প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম নিদর্শন এবং ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সমৃদ্ধ ভারতের একটি অন্যতম ভিন্ন রাজ্য, যাকে বলা হয় ভারতের উদীয়মান সূর্যের দেশ। আবার দেশটি প্রাকৃতিক গুপ্তধন হিসেবেও পরিচিত। ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত এই অঞ্চল সিরিজে চলুন জেনে নেওয়া যাক ভারতের অন্যতম রাজ্য অরুণাচল প্রদেশ সম্পর্কে। ভারতের উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত ভারতের একটি অঙ্গরাজ্য হল অরুণাচল প্রদেশ, যার দক্ষিণ সীমান্তে রয়েছে ভারতের আসাম ও নাগাল্যান্ড রাজ্য। উত্তরে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সাথে বিতর্কিত 1129 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমানা রয়েছে এবং পশ্চিমে ভুটান ও পূর্বে রয়েছে মিয়ানমার রাষ্ট্র। উত্তর পূর্ব রাজ্যের সেভেন সিস্টার্স রাজ্যগুলোর মধ্যে আয়তনে বৃহত্তম রাজ্য অরুণাচল প্রদেশের মোট আয়তন 83,743 বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা 13,83,727 জন, যা জনসংখ্যা বিচারে ভারতের রাজ্যগুলোর মধ্যে 26তম রাজ্য। রাজ্যের জনঘনত্ব অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে এই রাজ্যে মাত্র 17 জন মানুষ বসবাস করে, যা দেশের অন্যান্য রাজ্যের তুলনায় দেশের জনসংখ্যা জনঘনত্ব সবচেয়ে কম। অরুণাচল প্রদেশ রাজ্যের নামকরণে অরুণাচল প্রদেশ শব্দটির অর্থ হল ভোর আলো ও পাহাড়ের দেশ। ইতিহাস অনুযায়ী কালিকা পুরাণ ও মহান হিন্দু মহাকাব্য মহাভারতে অরুণাচল প্রদেশ অঞ্চলটির উল্লেখ পাওয়া যায়। পুরাতন কিংবদন্তি অনুসারে অরুণাচল প্রদেশ হল সেই স্থান যে স্থানে ঋষি পরশুরা তার পা ধুয়েছিলেন এবং ঋষি বেদভ্যাস ধারণ করেছিলেন এবং রাজা বিশ্বক তার রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ তার স্ত্রী রুক্মিণীকে বিবাহ করেছিলেন। সেই সময় অনেক শক্তিশালী রাজবংশ রাজ্য দ্বারা শাসিত হয়েছিল অরুণাচল প্রদেশটি। এরপর 1972 সালের 21শে জানুয়ারি নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি নামক অরুণাচল প্রদেশ অঞ্চলটি অরুণাচল প্রদেশ নামে ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়। পরবর্তীতে 1987 সালের 20শে জানুয়ারি অরুণাচল প্রদেশ ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়। উত্তর পূর্ব ভারতের অন্যতম একটি রাজ্য এই অরুণাচল প্রদেশের রাজধানী হল ইটানগর এবং এই রাজ্যটিতে সর্বমোট 25টি জেলা রয়েছে। পশ্চিম সিয়াং হল আয়তনের দিক থেকে এই রাজ্যের সর্ববৃহৎ জেলা এবং তাওয়াং হল আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট জেলা। জনসংখ্যার দিক দিয়ে পাপুম এই রাজ্যের সবচেয়ে বৃহত্তম জেলা এবং দিওয়াং উপত্যকা হল এই রাজ্যের সবচেয়ে ছোট জেলা। রাজ্যের রাজধানীর পাশাপাশি ইটানগর হল অরুণাচল প্রদেশের বৃহত্তম শহর। এছাড়াও অন্যান্য প্রধান শহরগুলি হল পাসিঘাট, নামসাই, তাওয়াং, আলং, তেজু, জিরো ইত্যাদি। অরুণাচল প্রদেশ সরকার ভারতের অরুণাচল প্রদেশ রাজ্য ও তার 20টি জেলায় সর্বোচ্চ শাসনতান্ত্রিক কর্তৃপক্ষ। এটি অরুণাচল প্রদেশ রাজ্য সরকার বা স্থানীয় নামে রাজ্য সরকার নামেও পরিচিত। রাজ্যপাল সহ একটি শাসন বিভাগ, একটি আইন বিভাগ ও একটি বিচার বিভাগ নিয়ে এই সরকার গঠিত। ভারতের অন্যান্য রাজ্যগুলোর মতোই রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল। কেন্দ্রীয় সরকারের সুপারিশ অনুসারে রাষ্ট্রপতি নির্বাচিত হন, তবে তার পদটি মূলত আনুষ্ঠানিক। মুখ্যমন্ত্রী সরকারের প্রধান এবং তার হাতেই রাজ্যের প্রকৃত শাসন ক্ষমতা ন্যস্ত থাকে। বর্তমানে 7 জন সদস্য নিয়ে গঠিত অরুণাচল প্রদেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট, যা অরুণাচল প্রদেশ বিধানসভা নামেও পরিচিত। এছাড়াও এই রাজ্যের ভারতের জাতীয় আইনসভায় নিম্নকক্ষ লোকসভায় 2টি আসন এবং উচ্চকক্ষ রাজ্যসভায় 1টি আসন রয়েছে। বিচার ব্যবস্থার দিক থেকে অরুণাচল প্রদেশ রাজ্যটি গৌহাটি হাইকোর্টের এখতিয়ারভুক্ত এবং গৌহাটি হাইকোর্টের ইটানগর বেঞ্চ দ্বারা এই রাজ্যের বিচার ব্যবস্থা নিয়ন্ত্রিত হয়। রাজ্য প্রতীক হিসেবে অরুণাচল প্রদেশের নীতিবাক্য হল সত্যমের জয়তে। রাজ্য পশু হল মিথুন বা গয়াল, রাজ্য পাখি রাজধনেশ, রাজ্য মাছ সোনালী মহাশোল বা গোল্ডেন মাহশির রেফ, রাজ্য ফুল কৌপো বা শিয়ালিজি অর্কিড, রাজ্য গাছ হলং। ভোরের আলো পর্বতের ভূমি নামে পরিচিত অরুণাচল প্রদেশ হল ভারতের একটি প্রত্যন্তময় রাজ্য এবং উদীয়মান সূর্যকে অভ্যর্থনা জানানো প্রথম ভারতীয় মাটি। ভারতে প্রতিদিন সর্বপ্রথম সূর্যের আলোয় আলোকিত হওয়া অরুণাচল প্রদেশের রাজ্য জুড়ে রয়েছে সবুজ বন, গভীর নদীর উপত্যকা, বিশাল পাহাড় এবং সুন্দর মালভূমি। এই রাজ্যের ভূপ্রকৃতি দক্ষিণে পাহাড়ে পাদদেশ এলাকা দিয়ে শুরু হয়ে ক্ষুদ্রতর হিমালয় পর্বতমালায় উপনীত হয়েছে এবং সেখান থেকে উত্তরে তিব্বতের সাথে সীমান্তের কাছে সেখানকার বৃহত্তর হিমালয় পর্বতমালার সাথে মিলিত হয়েছে। 7090 মিটার উচ্চতা বিশিষ্ট কাংটো হল এ রাজ্যের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ।
সিয়াং নামে পরিচিত ব্রহ্মপুত্র নদ এবং তার বিভিন্ন উপনদী কামেং, সুবানসিরি, দিবাং, লোহিত, নোয়াদিহি হল অরুণাচল প্রদেশ রাজ্যের প্রধান উপনদী। অরুণাচল প্রদেশের দক্ষিণে পাহাড়ে পাদদেশীয় এলাকার জলবায়ু উপক্রান্তীয় প্রকৃতির। পার্বত্য অঞ্চলের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা দ্রুত হ্রাস পায়। বার্ষিক 2000 থেকে 4000 মিলিমিটার বৃষ্টিপাত হয়। অঙ্গরাজ্যটির উদ্ভিদ ও প্রাণী জীবনে এর বিচিত্র ভূপ্রকৃতি ও জলবায়ু প্রভাব দেখতে পাওয়া যায়। এছাড়াও অরুণাচল প্রদেশে বৈচিত্র্যময় পাখি, প্রাণী ও উদ্ভিদ দেখা যায়। প্রাণীর মধ্যে বাঘ, চিতাবাঘ, হাতি, লাল পান্ডা ও হরিণ উল্লেখযোগ্য। 2000 সালে প্রায় 63,093 বর্গ কিলোমিটার বনাঞ্চল ছিল। এ রাজ্যের বনাঞ্চলে নানা ঔষধি গাছ রয়েছে। বিশাল আকারের গাছ, প্রচুর বনলতা, বেত ও বাঁশ রাজ্যটিকে চিরহরিত করে তুলেছে। অরুণাচল প্রদেশ ভারতের একমাত্র রাজ্য যেখানে 500টিরও বেশি বিরল প্রজাতির অর্কিড পাওয়া যায়। রাজ্যটিতে একটি অর্কিড অভয়ারণ্য, 2টি জাতীয় উদ্যান এবং 8টি বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে। মৌলিং ন্যাশনাল পার্ক, নামদফা ন্যাশনাল পার্ক হল এই রাজ্যের 2টি জাতীয় উদ্যান। অরুণাচল প্রদেশের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। এই রাজ্যের প্রধান খাদ্যশস্য হল ধান। এছাড়াও যব, বজরা, গম, ডাল, আলু, আখ, ফলমূল, তেলবীজ ইত্যাদি চাষ করা হয়। এই প্রদেশে ঝুম চাষ পদ্ধতি প্রয়োগ করা হয়। সেখানে পাহাড়ের একটি নির্দিষ্ট অংশের সমস্ত গাছ কেটে ফেলে সেখানে কয়েক মৌসুম চাষ করা হয়। তারপর চাষের জায়গায় স্থানান্তর করা হয়। এর ফলে বনসম্পদের ক্ষয়ক্ষতি হয়। অরুণাচল প্রদেশে কলকারখানার পরিমাণ স্বল্প। এখানে কাঠ কাটা, ধান ও তেলের কল, সাবান ও মোমবাতি তৈরি, রেশম এবং হস্তশিল্প প্রচলিত। প্রাকৃতিক সম্পদ হিসেবে অরুণাচল প্রদেশে কয়লা, খনিজ তেল ও গ্যাসের প্রচুর মজুদ রয়েছে। অরুণাচল প্রদেশ রাজ্যটিতে জাতিগতভাবে বৈচিত্র্যময় একটি রাজ্য। এই রাজ্যে 20টির মতো প্রধান তিব্বতী বর্মী জাতির লোক বাস করেন। এছাড়াও রাজ্যটিতে প্রায় 26টির প্রধান উপজাতি এবং 100টিরও বেশি উপজাতি বসবাস করে। তবে এই রাজ্যে বৃহত্তম উপজাতিগুলো হল আদি, নিশি, গ্যালো, সিংফো, তাগিন, মনপা, আপতানি প্রভৃতি এবং নিশি হল এই অঞ্চলের বৃহত্তম জাতিগোষ্ঠী। অরুণাচল প্রদেশ ভাষাগতভাবে এশিয়ার সবচেয়ে বৈচিত্র্যময় অঞ্চল। এই অঞ্চলে প্রায় 50টিরও বেশি ভাষাতে কথা বলেন। এই রাজ্যের সরকারি ভাষা হলো ইংরেজি এবং কথিত প্রধান ভাষাগুলি হল নিশি, আদি, নেপালি, ভুটিয়া, ওয়াংচো, হিন্দি, অসমিয়া, বাংলা, চাকমা, মিশমি, টাংসা, নচতে, ভোজপুরি, সাদরি, মংপা, মিচিং ও অন্যান্য। এই রাজ্যের মোট জনসংখ্যার 30.26% মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী, 29.04% মানুষ হিন্দু ধর্মাবলম্বী, 26.20% মানুষ ডোনিপোলো ধর্ম অবলম্বী, 11.77% মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী, 1.95% মানুষ ইসলাম ধর্মাবলম্বী এবং 0.78% মানুষ অন্যান্য ধর্মাবলম্বী। সর্বপ্রাণবাদ এখানকার প্রধান ধর্ম, তবে বৌদ্ধ ধর্মের বিশেষ প্রভাব রয়েছে। 17 শতকে নির্মিত বৌদ্ধ বিহার তাওয়াং মঠ ভারতের বৃহত্তম বৌদ্ধ মন্দিরগুলির মধ্যে একটি। এই মন্দিরে তিব্বতী বৌদ্ধ ধর্মের ষষ্ঠ দালাই লামা জন্মগ্রহণ করেন। শিক্ষাগত দিক থেকে অরুণাচল প্রদেশের মোট সাক্ষরতার হার 65.38%। অরুণাচল প্রদেশের সংস্কৃতি ও বৈচিত্র্যময় নানা ঐতিহ্যে ঘেরা। এদেশে বসবাসকারী প্রতিটি উপজাতির নিজস্ব আলাদা বৈচিত্র্যময় সংস্কৃতি রয়েছে। সূর্য ও চন্দ্র হল এ রাজ্যের প্রধান দেবতা, বিশেষ করে যারা ডোনিপোলি ধর্ম পালন করে থাকে। এই রাজ্যের সাংস্কৃতিক জীবনধারা নানা রঙের উৎসব দ্বারা প্রভাবিত। যেহেতু এদের জীবনধারা কৃষিভিত্তিক, এখানকার লোকেরা সর্বশক্তিমানকে ভালো ফসল দেওয়ার জন্য ধন্যবাদ জানানোর মাধ্যম হিসেবে বিভিন্ন উৎসব উদযাপন করে থাকে। তাছাড়া এই উৎসবগুলি বিভিন্ন উপজাতিদের শৈল্পিক দক্ষতা প্রদর্শন করে। খাবারের দিক দিয়ে এ রাজ্যের রন্ধন প্রণালী বেশ আকর্ষণীয়। ভাত হলো অরুণাচল প্রদেশের একটি প্রধান খাদ্য। অরুণাচল বাসিন্দারা চালকে ফাঁপা বাঁশের মধ্যে ঢুকিয়ে গরম কয়লার উপর বসিয়ে রান্না করে। তাতে সাধারণ ভাতের চেয়ে এই ভাতে অন্য ধরনের একটা স্বাদ পাওয়া যায়। এছাড়াও এই রাজ্যের আরও কিছু উল্লেখযোগ্য খাবার হলো বাঁশের অঙ্কুর, পিকাপিলা, লোকার, পেহাক, আপং, মারোয়া, চূড়া সবজি, মোমো এবং মাংস। পরিবহন ব্যবস্থা হিসেবে অরুণাচল রাজ্যের সড়কপথ যথেষ্ট উন্নত। রাজ্যের প্রধান সড়ক হলো ট্রান্স অরুণাচল হাইওয়ে,
জাতীয় সড়ক 13, জাতীয় সড়ক 229 এবং জাতীয় সড়ক 52। বর্তমানে অরুণাচল রাজ্যটির কিছু অংশ রেলপথের সুবিধাও রয়েছে। লাহোরাগুন রেলওয়ে স্টেশন, ভালুকপং রেলওয়ে স্টেশন এবং গুমতা রেলওয়ে স্টেশন হলো এই রাজ্যের প্রধান রেলওয়ে স্টেশন। আকাশপথ হিসেবে অরুণাচল প্রদেশের প্রধান বিমানবন্দরটি হল ডনিপোলো এয়ারপোর্ট, যা এই রাজ্যের রাজধানী শহর ইটানগরে অবস্থিত। অরুণাচল প্রদেশের অতুলনীয় প্রাকৃতিক সৌন্দর্য, বৈচিত্র্য, ঐতিহ্যবাহী নানান স্থান এবং বৈচিত্র্যময় সংস্কৃতি সহজেই ভ্রমণকারীদের আকৃষ্ট করে থাকে। এই রাজ্যের কিছু উল্লেখযোগ্য গন্তব্যস্থল হল তাওয়াং। ষষ্ঠতম দালাই লামের জন্মস্থান হল তাওয়াং। তার সৌন্দর্য এবং সংস্কৃতির জন্য হয়ে উঠেছে সবার প্রিয় জায়গা। এখানে রয়েছে বৌদ্ধ বিহার, যুদ্ধের স্মৃতিচিহ্ন, মনোরম হ্রদ, ভারতের বৃহত্তম মঠ এবং তাওয়াং ওয়ার মেমোরিয়াল, যা চীন ভারত যুদ্ধে তাদের জীবন উৎসর্গকারী সৈনিকদের স্মরণে নির্মিত হয়। জিরো ভ্যালি, জিরো উপত্যকা হিমালয়ের পাদদেশে অবস্থিত একটি মনোরম উপত্যকা। পাইন ঘেরা পাহাড়, ধানের ক্ষেত, বাঁশের কুঁড়ে ঘর এবং উদ্ভিদ ও প্রাণী প্রাণবন্ত পরিসরে ঘেরা জিরো উপত্যকা প্রকৃতিপ্রেমীদের জন্য আকর্ষণীয় স্থান। এছাড়াও এখানে রয়েছে বন্যপ্রাণী অভয়ারণ্য, কাইলপাখো, মেঘনা গুহা মন্দির, পাইন গ্রোভ, তারিন মাছের খামার, মিরি প্রভৃতি। নামদফা জাতীয় উদ্যান, অরুণাচল প্রদেশের বন্যপ্রাণী উৎসাহীদের আরেকটি ট্রিট। নামদফা জাতীয় উদ্যান হল বৃহত্তম সুরক্ষিত এলাকা এবং ভারতের তৃতীয় বৃহত্তম জাতীয় উদ্যান। সেলাপাস, সেলাপাস একটি পর্বত পাস যা 13,700 ফুট উচ্চতা বিশিষ্ট। তুষার এই পাসটি সারা বছর জুড়ে রাখে। এই পাসটি বৌদ্ধরা পবিত্র বলে মনে করে এবং বিশ্বাস করে যে এর আশেপাশে 101টি হ্রদ রয়েছে। তেজু, অরুণাচল প্রদেশের অন্যতম উল্লেখযোগ্য গন্তব্যস্থান হল তেজু। প্রাকৃতিক মিশমি পাহাড়ের মাঝে অবস্থিত তেজু এখানে সবচেয়ে জনপ্রিয় আকর্ষণটি তুষারবৃত পাহাড়ের পটভূমিতে থাকা ফটোজেনিক গোলেক, যা আপনার অবিশ্বাসের কাছে দৃষ্টিতে তাকিয়ে থাকার মতো। রোয়িং, রোয়িং মানে শীতল ও সতেজ। এই শহরটি দিবাং নদীর পাশে স্থাপিত হয়েছে, যা এর পাশ দিয়ে প্রবাহিত হওয়ার সাথে সাথে সৌন্দর্যের পাশাপাশি জায়গাটির আভার যোগ করে। রোয়িং সাংস্কৃতিক উৎসাহী, ট্রেকার এবং ইতিহাসপ্রেমীদের জন্য একটি ভান্ডার। বোমডিলা, শহরের বিশৃঙ্খলা থেকে দূরে বোমডিলা একটি প্রত্যন্ত অদ্ভুত শহর, যা আপনাকে অনন্য সংস্কৃতি এবং ঐতিহ্যের আভাস দেয়। দিরাং, দিরাং হল পশ্চিম কামেং জেলার একটি ছোট শহর। শহরটি প্রায় 4,900 ফুট উচ্চতায় অবস্থিত, যা সারা বছর ধরে একটি মনোরম আবহাওয়া নিশ্চিত করে। দিরংজং হট ওয়াটার স্প্রিং, সাঙ্গে ভ্যালি, ইয়াক রিসার্চ সেন্টার এখানকার কিছু দর্শনীয় স্থান। ইটানগর, অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর দুটি পাহাড়ের মাঝে অবস্থিত। ইটানগর তার প্রাণবন্ত উৎসব, সমৃদ্ধ প্রাণী, উদ্ভিদ, শিক্ষাগত স্থান এবং স্বতন্ত্র ঐতিহাসিক ও প্রত্নতান্ত্রিক স্থানের জন্য বিখ্যাত। ইটা ফোর্ট, জওহরলাল নেহরু স্টেট মিউজিয়াম, গঙ্গা লেক, বায়োলজিক্যাল পার্ক ইটানগর, ইন্দিরা গান্ধী পার্ক ইত্যাদি জায়গাগুলো সারা বছর অনেক পর্যটককে আকৃষ্ট করে। বরাবর, আলোর নামে পরিচিত এটি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। সবুজ উপত্যকা, পাহাড় ও কমলা বাগান এই শহরের বিশেষত্ব এবং এর প্রদর্শন স্বর্গীয়। পাসিঘাট, অরুণাচলের গেটওয়ে নামে পরিচিত সিয়াং নদী উপত্যকা এবং হিমালয়ের বরাবর অবস্থিত। নুরাং জলপ্রপাত, অরুণাচল প্রদেশের প্রকৃতির সবচেয়ে বিস্ময়কর দৃশ্যপট। নুরাং জলপ্রপাত তাওয়াং জেলায় অবস্থিত একটি চিত্রনিখুঁত জলপ্রপাত। এই ছিল অরুণাচল প্রদেশ রাজ্যের সংক্ষিপ্ত পরিচয়।